গুড মর্নিং সকলকে আরেকটা নতুন ব্লগে স্বাগত। আজকেও ভাবছি আরেকটা ব্লগ বানাবো, আর কালকে ব্লগটা আজকে পোস্ট করে দেবো এটাও ভেবেছি। যাই হোক, তো আজকে সকালটা একটু লেট করে হয়েছে, দেরি করে উঠেছি আমি। মা ব্রেকফাস্ট বানিয়ে ফেলেছে আর খাওয়া দাওয়া হয়ে গেছে সবারই, আমি বাকি আছি। আর রান্না বান্নাও হয়তো মায়ের হয়ে গেছে, আমি খালি ইলিশ মাছটা বানাবো। ইলিশ মাছটা আমরা কালকে নিয়ে এসেছি ওখান থেকে, চিংড়ি মাছ, ইলিশ মাছ সমস্ত প্যাকিং করে নিয়ে এসেছি কলকাতা থেকে। সেটাই আজকে ইলিশ মাছটা আমি বানাবো ভেবেছি। মাছটা বেশ বড় সড়ো সাইজের, আর এটাই আমরা কলকাতা থেকে নিয়ে এসেছি। মা সকাল সকাল উঠেই কাটতে বসে গেছে। মা এইসব ব্যাপারে ভীষণ এক্সপার্ট, আগেও তোমাদেরকে আমি বলেছিলাম। কালকে মা চিকেন বানিয়েছিল, ঠিক আছে। এই যে চিকেনটা মানে আমরা একটুখানি খেয়েছি, বাকিটা পুরোটাই রয়ে গেছে। তো এটা আজকে দুপুরবেলা খাওয়া হবে, আর সাথে আমি এই যে মাছটা বানাবো। বাড়ি আসার আগে মাকে বলতে বলতে আসছিলাম যে ডাবের জল খাবো, তাই মা নারকেল পাড়িয়ে রেখেছে। এগুলো আমাদের গাছের নারকেল। আর এটা হলো কবির দাম। বলছিলাম না যে মাসিদের জন্য মা থাকতে পারে এখানে, এরকম আরও 2-4 জন মানুষ আছে যারা মায়ের সাথে, মায়ের সাপোর্ট সিস্টেমের মতো থাকে। তার মধ্যে কবির দাও একজন। এই যে কবির দা এসেছে আমাদের সাথে দেখা করতে, দিয়ে বললো দাও আমি নারকেলটা ফাটিয়ে দিই। কচি কচি সুন্দর নারকেল, একদম বেশি জল হয়নি, অল্পই হয়েছে। আর এই গ্লাসটা হলো আমার ছোটোবেলার গ্লাস, আমি ছোটোবেলায় এই গ্লাসটাতে জল খেতাম। এরা হচ্ছে ঘাস পাতা খেতে ভালোবাসে, ঠিক আছে। ওই দুজনের জন্যই ঘাস পাতা খায়, ওরা দুজন মিলে খায়। আর বাকি মাছ আর মাংস এইগুলো আমি আর বোনরা খাই। তাও আবার ঘাস পাতা না বড় বোন খাই, আমাদের বড় বোন ঘাস পাতা খায়। হ্যাঁ, সবজি তো বড় বোন খায়, সবই ওই খাচ্ছে। আচ্ছা, আমি এখানে সব পেস্ট করেছি, একটা সর্ষে পোস্ত সমস্ত কিছু দিয়ে, আর এই দই। আর এই যে মাছগুলো আগে ভাজবো, একটা পিস করে ভাজা রাখা হবে আর একটা পিস ঝোলের হবে। এই যে আমার মাছের ঝোলও রেডি হয়ে গেছে। ইলিশ মাছ রান্না করতে যদিও বা বেশি সময় লাগে না, বেশি তো আর ভাজতে হয় না, তবুও আমি একটুখানি এপিট ওপিট করে নিয়েছি, তারপরে ঝোল বানিয়েছি। সকালবেলা ম্যাগিটা আমি খাইনি, আমি একবারে ভাত খাবো বলে, কারণ ইলিশ মাছ হয়েছে। তাই আমি এই ঘুরে ঘুরে এই যে আঙুর, নারকেল এইসব খেয়ে বেড়াচ্ছি। আমার স্নান হয়ে গেছে, আর এবার খাওয়া দাওয়া করবো। কি এদিকে আই একটুখানি, একটুখানি সব উলট পালট করে রেখেছে, এসে এখানে আনন্দে ফুর্তিতে একেবারে মজাই আলাদা। নিজের বাড়ি মজা তো আলাদাই হবে, যা পাচ্ছে করছে। একদম একদম। যাই হোক, এখন খাওয়া দাওয়া করবো। এনার কিন্তু এখনো স্নান হয়নি, স্নান করে নিয়েছি। এবার আমি খাওয়া দাওয়া করবো, কারণ আমি রান্না করছিলাম তো নোংরা নোংরা মনে হয় আমার একটুখানি, তো সেই ওই স্নান করে নিয়েছি আমি। আজকে আমাদের সিম্পল মেনু, ইলিশ মাছ ভাজা, ইলিশ মাছের তেল, আর ইলিশ মাছ সর্ষে দিয়ে ঝাল। দুপুরবেলা আমরা একদম লম্বা চড়া ঘুম দিয়েছিলাম, খাওয়ার পরে একদম ঘুম ভেঙেছে আমার। তখন মানে ঘুম ভেঙেছে তখন বাজে একদম 6:15। যাই হোক, আমরা এখন একটুখানি বাজারে যাচ্ছি, কিছু জিনিস নেওয়ার আছে। আচ্ছা, আমাদের সাথে ঋতু আর সোনাঠাম্মিও এসেছে। স্মার্ট পয়েন্টে আমরা এসেছি, আর আজকে হলো আমার মাসির মেয়ে মানে মিষ্টু দিদির জন্মদিন, ঠিক আছে। তো আমরা ভেবেছি জিনিসপত্র নেওয়ার সাথে সাথে একটা কেকও নিয়ে যাব। আর ও ক্রিম কেক খেতে অত ভালোবাসে না, তাই ফ্রুট কেকই দেখছি আমরা। তার মধ্যে আজকে আবার শনিবার, তাই ভাবছি একটা ভেজ কেক নিয়ে যাব, মানে শনিবার সবাই নিরামিষ খায়। ফেভারিট ঠিক আছে। হ্যাঁ, মোমবাতিটা সামনে রাখ। হাওয়ার জন্য নিচ্ছে না মনে হয়, তো হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার মিষ্টু দিদি, হ্যাপি বার্থডে টু ইউ। সবারই একদম সুন্দর করে কেটে দিয়েছো।
মোমবাতিটা ফু দে আগে। কেমন লাগলো? বলো। ভালো ভালো লেগেছে? এই হ্যাপি বার্থডে বল টিমনিকে, বলো। গুড গার্ল বলে দাও হ্যাপি বার্থডে। একদম। মাসির বাড়ি থেকে আমরা বাড়ি চলে এসেছি, যে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে আর একজন পরোটা আর মাংস খাচ্ছে, আর আমি এক পিস মাছ খাবো, আর কিছু খাবো না। আর কালকে আমাদের বাড়িতে ব্যাপার রয়েছে, আমি বলছি, জাস্ট খাওয়া দাওয়া করে নিয়ে সেগুলো বলছি। অ্যাকচুয়ালি আমি যখন এখানে আসি, আমার আশপাশে আমার মাসিরা সব থাকে, মানে মা অ্যাকচুয়ালি মায়ের সাপোর্ট সিস্টেম হলো আমার মাসিরা। তো আমার মাসিরা আছে বলেই হয়তো মা থাকতে পারে এখানে একলা, এবং এটাই হলো ব্যাপার। আর আমি যখন আসি তখন কি হয়, একদিন এই মাসি একদিন ওই মাসি এরকম করে সবারই বাড়িতে মানে আয়োজন হয় আর কি। তো এরকমই এক মাসি মানে ফোন করেছে, আমার ফুল মাসি ফোন করেছে, বলছে আজকে রাত্রে মানে কালকে রাত্রেবেলা মাসির বাড়িতে খাওয়ার জন্য। তো আমি ভাবলাম যে সবাই সবসময় তো মানে ওরা পাঠাতেই থাকে আর আমরা খেতেই থাকি, তাই এবার ভাবলাম আমি আমার বাড়িতে হোক ব্যাপার, সবাই আসবে, ওরা দুপুরবেলার আয়োজনটা আমি মানে আমাদের বাড়িতে হবে, আমরা রান্নাবান্না করব, খাওয়া দাওয়া হবে, এই আর কি। তো সেই জন্যই কিছু বাজারে গেছিলাম, আর ব্রেকফাস্টের কিছু জিনিসপত্র সবাইকে বলেছি ব্রেকফাস্টের টাইম থেকে খাওয়া দাওয়া করার জন্য, কিন্তু জানি না সবাই ব্রেকফাস্টের টাইম থেকে আসবে কিনা, কেন সবারই ছুটির দিন তো একটু লেট করে হয়তো ঘুম থেকে উঠবে সবাই, কালকে আবার রবিবার, সবারই ছুটি। তো সেই ওয়াইজ প্ল্যানিং হয়েছে কালকে সমস্ত, তাই জমিয়ে খাওয়া দাওয়া হবে। খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের এখন আপাতত। এবার আমি কালকের ব্লগটা এডিট করবো এখন রাত্রেবেলা, দিয়ে ভাবছি কালকে পোস্ট করবো। আজকে ভেবেছিলাম পোস্ট করবো, কিন্তু আমি এতটাই ঘুমিয়ে গেছিলাম দুপুরবেলায় আর পোস্ট করার সুযোগ হয়, যদি নেটওয়ার্ক আমি ঠিকঠাক পাই। তো এখানে নেটওয়ার্কের একটু সমস্যা হয় আমাদের, যেহেতু পুরনো বাড়ির দেওয়াল, আমাদের কি হয় মোটা দেওয়াল, তো আমাদের নেটওয়ার্ক বাড়ির ভেতরে থাকলে নেটওয়ার্ক ধরতে একটুখানি অসুবিধা হয়, বাইরে উঠোনে টুঠোনে গেলে কোনো অসুবিধা হয় না অ্যাজ সাচ। আমি চেষ্টা করব সেটাই করার, যদি বাইরে থেকেও হয় আমি ট্যাবটা ক্যারি করছি, কালকে হয়তো ব্লগটা আপলোড করে দেবো। চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরবর্তী আর একটা নতুন ব্লগে।